الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهم طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من
أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. কোরআন বলে অত্যন্ত ইখলাস এবং নিষ্ঠার সাথে ইস্তিগফার এবং খুশির পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে শত ব্যস্ততার মাঝে যাচাই বাছাই নির্বাচন করে মহাগ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আমাদেরকে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি হয়ে সবাই আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হই। সবাই খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতিবাদ, সমস্ত গুণ কীর্তন একমাত্র আল্লাহর জন্য।
সম্মানিত সুধী, এই কোরআনে কারীম এ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। কোরআনের মতো বড় নিয়ামত এই পৃথিবীতে আর নেই। এত বড় নিয়ামত যার বিকল্প, যার দৃষ্টান্ত এই পৃথিবীতে আর নাই। এমন একটি বর্ণনা রয়েছে, এক ব্যক্তি তার প্রিয়তমা স্ত্রী, তার প্রিয়তমা বিবি, পত্নী বিবি সাহেবকে বলল, শোনো, আমি তোমাকে সবচেয়ে দামি জিনিস দিব, দামি জিনিস, সবচেয়ে সম্মানিত জিনিস দিব, যদি না দিতে পারি তুমি তালাক। সবচেয়ে সম্মানিত জিনিস দিব, যদি না দিতে পারি তুমি তালাক। এখন স্বামী তার প্রিয়তম স্ত্রীকে যে এমন কথা বলেছে, বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে ফতোয়া চাওয়া হলো, মুফতিয়ানি দ্বীনের কাছে ফতোয়া প্রার্থনা করা হলো। বিজ্ঞ যোগ্য উলামায়ে কেরাম বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছেন, এই মেয়ে, এই বেচারা যে কোনো জিনিস দেখ না কেন, যত জিনিসই দেখ না কেন তার স্ত্রীকে, তার চেয়ে আরো ভালো জিনিস পৃথিবীতে থাকতে পারে। পারে কি পারে না? হীরা, জৌহর, স্বর্ণ, রূপা, আরো যত ধাতু পৃথিবীতে আছে আমরা আরো অনেকেই জানি না, আরো অনেক কিছু আল্লাহ তাআলা হয়তো গোপন রেখেছে। তো যত সম্মানিত দামি জিনিস স্বামী স্ত্রীকে দেখ না কেন, তার চেয়েও আরো ভালো জিনিস থাকতে পারে। স্বামী তো বলেছে সবচেয়ে দামি জিনিস দিব, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস দিব। তো সিদ্ধান্ত আসলো যে তালাক হয়ে যাবে। আরও এটাকে যাচাই করা হলো, তাহকিক করা হলো, গবেষণা করা হলো। এরপরে সিদ্ধান্ত আসলো না, ওই স্বামী যদি তার বিবিকে একখানা কোরআনে কারীম, মাসহাফ, এক জিলদ কোরআনে কারীম হাদিয়া দিয়ে দেয়, তার স্ত্রী তালাক হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন থেকে দামি জিনিস, কোরআন থেকে সম্মানিত জিনিস এই পৃথিবীতে আর নাই। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমকে আল্লাহ বলেছেন কুরআনুন কারীম, মহা সম্মানিত কোরআন, কুরআনুম মাজিদ, সম্মানিত কোরআন, কুরআনুন হাকীম, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের কোথাও কোরআন শরীফ আল্লাহ বলেন নাই। শরীফ শব্দটা একটু সাধারণ, আর হাকিম, মাজিদ, কারীম অনেক উচ্চ স্তরে। আমরা এই সমাজের মধ্যে দেখি, যখন জনপ্রতিনিধি কেউ আসে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব বলি, যদি কোনো মন্ত্রী আসে শব্দ পরিবর্তন করি, মন্ত্রী মহোদয় বলি কি বলি না? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব। কিন্তু যখন কোনো মন্ত্রী আসে তখন আমরা শব্দ পরিবর্তন করি, মন্ত্রী মহোদয়। আবার যখন প্রধানমন্ত্রী আসে তখন আমরা আরেকটু পরিবর্তন করি, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয়, এই যে মন্ত্রী মহোদয় থেকে এখন মাননীয় হয়ে গেছে। আবার যদি রাষ্ট্রপতি আসে, মহামান্য রাষ্ট্রপতি। তো চেয়ারম্যান সাহেব, মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে মহামান্য রাষ্ট্রপতি। এই যে আমরা শব্দ পরিবর্তন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোথাও কোরআন শরীফ আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, মহা সম্মানিত এই কোরআন।
بل هو قرآن مجيد মহা সম্মানিত কোরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কোরআন। তো কোরআন এত সম্মানিত, সম্মান শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের নামকরণ করেছেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফ বলেন নাই। আমরা যারা অভ্যস্ত, আমরা যদি এখন থেকে বলি কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, অনেক সুন্দর হবে। আমরা অনেকেই এখনো কোরআন শরীফ বলি, কিন্তু এই জন্যই সাফা কানার মধ্যে অনেক কিছু লেখা হয়। সাফা কানা পেশ, এইগুলো হলো মূর্খের রাজ্য, যা মন চা তাই লেখে। এই জন্যই সাফা কানা কোরআন শরীফ লেখলেই যে এটা বৈধ হয়ে গেল তা না, কিন্তু যাক, এটা ভুল। আল্লাহ কোথাও কোরআন শরীফ বলেন নাই আমি তুমি আমরা কে এই কোরআন শরীফ লেখার জন্য। এটা অনেক উলামায়ে কেরাম বলছেন যে শরীফ শব্দটা বাদ দিয়ে কোরআনে কারীম লেখা হোক। অনেক হচ্ছে, সংস্কার হচ্ছে। যাক, এখন থেকে আমরা কোরআনে কারীম বলবো, কোরআনে হাকিম বলবো, কোরআনে মাজিদ বলবো। কোরআন শরীফটা আস্তে আস্তে আমরা এই শব্দটা বাদ দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আজকে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুন নূর, সূরাতুন নূরের 58 নং আয়াত থেকে 61 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নূর আয়াত নং 58 থেকে 61 পর্যন্ত। রুকু হলো 8ম রুকু। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ হিদায়াত আমাদেরকে দিয়েছেন, সামাজিক, ফ্যামিলিগত, পারিবারিক কিছু নিয়ম কানুন, কিছু আদব, কিছু শিষ্টাচার। 3 সময়ে নির্জন কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করা যাবে না। 3 সময়ে নির্জন কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করা যাবে না। বয়স্কা বিদ্যা নারীদের জন্য পর্দার বিধান কিছুটা শিথিল করা হয়েছে। যৌথ খাদ্যদ্রব্যের, যৌথ খাবারের মধ্যে সবার অংশ এক সমান হতে হবে। একা এবং যৌথভাবে পানাহার করার অনুমতি আছে। গৃহে প্রবেশ করার সময় সবাইকে সালাম দিতে হবে। সন্তানকে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। আরও অনেক বিষয় আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের ফ্যামিলিটা কিভাবে সুন্দরভাবে আমরা সাজাবো, এই ফ্যামিলিগতভাবে আল্লাহ তাআলা অনেক নিয়ম কানুন দিয়েছেন। যে নিয়মগুলো আমরা যদি ফলো করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও জান্নাতি পরিবেশ দান করবেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু ফ্যামিলির নিয়ম কানুন আমাদের কলিজার টুকরা সোনামণিরা, ছোটো ছোটো ছেলে মেয়ে, কুচি কাঁচা ছেলে মেয়ে, নাবালেগ ছেলে মেয়ে আব্বুর কাছে যায়, আম্মুর কাছে যায়, চাচার কাছে যায়। এই যে তাদের আসা যাওয়া, এখানেও আল্লাহ তাআলা কিছু নিয়ম করে দিয়েছে। আমাদের কৃত দাস দাসী, আমাদের কাজের লোক, কর্মচারী, খাদেম, তারা কখন অনুমতি নিতে হবে আর কখন অনুমতি ছাড়াই যেতে পারবে, ওই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আয়াতের শানে নজুল রয়েছে আসমা বিনতে আবি মারসাদ। আসমা বিনতে আবি মারসাদ একজন মহিলা। আসমা বিনতে আবি মারসাদ নামে একজন মহিলা, তিনি তার স্বামীর সাথে বিশেষ মুহূর্তে আসেন। এই মুহূর্তে তার এক কৃতদাস, বৃদ্ধ এক কৃতদাস রুমে প্রবেশ করল। আসমা বিনতে আবি মারসাদ মহিলার অনেক কষ্ট হলো। তারা এই মুহূর্তে আসলো, কি লজ্জার বিষয়, শরমের বিষয়। আসমা নামক ওই মহিলা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাস দাসী কৃতদাস তারা যদি আমাদের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করত কতই না ভালো হতো, কারণ আমি আমার স্বামীর সাথে বিশেষ একটা অবস্থায় এই মুহূর্তে আমার গোলাম কৃতদাস প্রবেশ করেছে, খুবই দুঃখ লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ফায়সালা করুন। তখন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল নূরের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। আরেকটি শানে নুজুল হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের পর কাইলুলা করতেছেন, সারা রাত ইবাদত বন্দেগী করেন, দুপুরের পরে বিশ্রাম করতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহূর্তে মাদলাজ নামক এক কৃতদাস, মাদলাজ, সে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি ডাকতে শুরু করলো, হে উমর ইবনে খাত্তাব, উঠেন উঠেন উঠেন। দরজার মধ্যে নক করলো, অনেক বেশি বল প্রয়োগ করলো। এক পর্যায়ে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভীর সুখ নিদ্রা ভেঙে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খুবই মনক্ষুণ্ণ হলেন। আরামের ঘুম দিয়েছি, সুখের ঘুম, একটু পরে ডাকলেও তো চলতো, এই এত জোর প্রয়োগ করে আমাকে ডাকাডাকি করলো, আমার ঘুমটা ভেঙে ফেললো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগে ক্রোধে রওনা হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর শুনলেন আল্লাহ তাআলা এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, বিশেষ মুহূর্তে অনুমতি ছাড়া রুমে প্রবেশ করা যাবে না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষয়টি শুনলেন, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। উক্ত কারণে আল্লাহ তাআলা সূরাতুন নূরের 58 নং আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আসেন আমরা তাফসীরে ঢুকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামে সাহায্য কামনা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تداعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের দাস দাসী এবং তোমাদের কচিকাচা সোনামণিরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, তারা যেন 3 সময়ে তোমাদের কাছে আসার জন্য অনুমতি প্রার্থনা করে। ফজরের নামাজের পূর্বে, দুপুরের পর যখন তোমরা অতিরিক্ত কাপড়গুলো খুলে রাখো, এবং এশার নামাজের পর। 3 আওরাতিন লাকুম, এই 3 সময়ে তোমাদের গোপনীয়তা অবলম্বন করার সময়। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বাদাহুম, এরপরে তোমাদের জন্য কোনো অসুবিধা নেই, তাদের জন্য কোনো অসুবিধা নেই অনুমতি না নিলে। তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ, তারা তোমাদের কাছে সচরাচর আসা যাওয়া করে এবং পরস্পরের মধ্যেও। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এমনইভাবে আল্লাহ তাআলা
তার নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আল্লাহু আলিমুল হাকীম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফ্যামিলিটা যেন আদব এবং নিয়মের মধ্যে চলে। বিশেষ সময়ে নির্জন কক্ষে অনুমতি ছাড়া যেন কচি কাঁচা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও প্রবেশ না করে আল্লাহ নিষেধ করেছে। কৃতদাস গোলামবাদী তারাও যেন প্রবেশ না করে। একটা টাইম হলো ফজরের নামাজের পূর্বে, দুই নম্বর টাইম হলো দুপুরের পর। আরব দেশে প্রচণ্ড গরম, আরবের মানুষগণ দুপুরবেলা নামাজের পর খাবারের পর কাপড় চোপড় খুলে তারা আরাম করত। অনেকেই স্বামী স্ত্রী একসাথে থাকতো। এই জন্যই দুপুরের নামাজের পরে যখন মানুষ কাইলুলা করে রেস্টে যায়, আরামে যায়, এবং ইয়াশার নামাজের পর মানুষ ঘুমায়, স্বামী স্ত্রী তাদের বিশ্রামাগারে চলে যায় নির্জন কক্ষে। ফজরের নামাজের পরেও একটা বিশেষ মুহূর্ত, দুপুরের সময় যখন কাপড় চোপড় খুলে রাখি। এই 3 সময়ে আল্লাহ তাআলা সারা বিশ্বের ইমানদারদেরকে একটা হিদায়াত দিচ্ছেন, আইন কানুন আল্লাহ তাআলা জারি করতেছেন। তোমরা যদি ইমানের দাবি করে থাকো, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, আমি আল্লাহর এই বিধানকে যথাযথভাবে তোমরা পালন করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই আধুনিক বিশ্বে যত নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, বর্বরতা আল্লাহর এই বিধান না মানার কারণে অনেক ফ্যামিলির মধ্যে কচি কাঁচা ছোট্ট ছোট্ট সোনামণিরা, এদেরকে এই আদব শিক্ষা না দেওয়ার কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আমাদের সামনে অনেক প্রমাণ এমন রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাজের লোক, চাকর বাকর, খাদেম, তৎকালীন যুগে ছিল কৃতদাস গোলামবাদী, তারা এবং কচি কাঁচা ছোটো ছোটো ছেলে মেয়েরা তারাও যেন এই বিশেষ 3 মুহূর্তে নির্জন কক্ষে কারো অনুমতি ছাড়া প্রবেশ না করে। কত সুন্দর বিধান আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ শেষে বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত। আল্লাহ তাআলার নিদর্শনাবলী আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে তোমাদের জন্য বর্ণনা করেন। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সর্বজ্ঞ এবং মহাপ্রজ্ঞাময়। আল্লাহু আলিমুন, আলিম, সব আল্লাহ তাআলা জানেন। আমাদের মাথার মধ্যে কি পরিমাণ চুল আছে, পশম আছে, কে জানে? আমাদের দেহের মধ্যে, দাড়ির মধ্যে কি পরিমাণ পশম আছে, কে জানে? এর পর্যন্ত কয়টি বৃষ্টির ফোঁটা পড়েছে, কে জানে? সারা পৃথিবীতে বৃক্ষরাজির কি পরিমাণ পাতা আছে, কে জানে? সমুদ্রের মধ্যে কি পরিমাণ পানি আছে, কে জানে? পাহাড়গুলোর ওজন কি পরিমাণ, কে জানে? এই জন্যই আল্লাহু আলিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, হাকীম, তিনি প্রজ্ঞাময়। এই বিধান আল্লাহ কেন দিলেন? এটা বিজ্ঞানসম্মত, এটা হলো মানবিক, সামাজিক এবং ফ্যামিলিকে একটি আদর্শ ফ্যামিলিতে পরিণত করার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। সম্মানিত সুধী, এখানে আমাদের কচি কাঁচা ছোট ছোট ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছে। শোনো, 3 সময়ে তোমার আব্বুর কাছে, আম্মুর কাছে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। তোমার ভাইয়ের কাছে, ভাবির কাছে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছেন। ইসলামে আদবের অনেক গুরুত্ব রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি।
আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, উত্তম শিষ্টাচার। এই জন্যই বলা হয় বাদব বানসিব, বেয়াদব বেনসিব। আদব আছে যার তার হলো ভালো ভাগ্য, আদব আছে যার তার ভাগ্য খুলে যাবে, আর যে বেয়াদব তার ভাগ্য খুলবে না, সে সর্বহারা হয়ে যাবে। এই জন্যই একজন কবি খুব সুন্দর বলেছেন, যার আদব আছে সে হলো মানুষ, আর যার মধ্যে আদব নাই, শিষ্টাচার ভদ্রতা নাই, সে হলো জানোয়ারের মতো, পশুর মতো। নাউজুবিল্লাহ। आदब ही से इंसान इंसान है, आदब ही से इंसान इंसान है, आदब जो न सीखे वो हायवान है। যার মধ্যে আদব আছে সে মানুষ, আর যার মধ্যে আদব নাই সে তো জানোয়ার। নাউজুবিল্লাহ। একজন কবি আল্লাহর কাছে দয়া করেছে, আসকুদা জুইম তৌফিকি আদব কে বে আদব মাহরুম গাশত আজ ফজলে রব। আমি রব্বুল আলামিনের কাছে আদব ভিক্ষা চাই, কারণ যার মধ্যে আদব নাই, বেয়াদব, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, এই জন্যই আমাদেরকে সব ক্ষেত্রে আদব রক্ষা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলেন, একজন পিতামাতা সন্তানকে আদব থেকে শ্রেষ্ঠ কোনো জিনিস দিতে পারে না। পিতামাতা সন্তানাদিকে আদব শিক্ষা দিতে হবে, এটা পিতামাতার নৈতিক দায়িত্ব। পিতার উপর সন্তানের অনেক অধিকার রয়েছে, এই অধিকার যদি সন্তান পিতা আদায় না করে, সন্তান পিতার বিরুদ্ধে অভিযোগ করবে। সম্মানিত শুধু সময় সংক্ষিপ্ত ইশারা দেই, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক ব্যক্তি তার সন্তানকে হাতে ধরে নিয়ে গেলেন, গিয়ে বললেন, হে মহামান্য খলিফা আমিরুল মুমিনিন ওমর, আমার এই সন্তান আমার সাথে বেয়াদবি করে, আমাকে ভাত দেয় না, কাপড় দেয় না, আমাকে কষ্ট দেয়, আমাকে প্রহার করে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে ছেলে, তোমার পিতার অভিযোগ কি সত্য? ছেলে তখন উল্টা প্রশ্ন করল, হে মহামান্য খলিফা আমিরুল মুমিনিন ওমর, পিতার যেমন অধিকার আছে, হক আছে সন্তানের উপর, সন্তানের কি কোনো অধিকার পিতার উপর নাই? সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব বলেন, হ্যাঁ হ্যাঁ আছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, সন্তানের তিনটি অধিকার পিতার উপর, একটি সন্তানের তিনটি হক, তিনটি অধিকার পিতার উপর। এক নম্বর হক হলো পিতা সর্বপ্রথম একজন মা নির্বাচন করবে, ভালো মা, পর্দানিশী, নামাজি, তাহাজ্জুদ গুজার এবং নেককার পরহেজগার একজন নারী নির্বাচন করবে সর্বপ্রথম। সন্তানের হক পিতার উপর এক নম্বর। দুই নম্বর, সন্তান তার হক হলো পিতার উপর, পিতামাতা সন্তানের সুন্দর নাম রাখবে, সুন্দর নাম রাখবে, কারণ নামের একটা অনেক প্রভাব আছে। যাক, তিন নম্বর উমর ইবনে খাত্তাব বললেন, সন্তানের অধিকার হলো পিতার উপর, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, কোরআন কিতাব শিক্ষা দেওয়া। সাথে সাথে এই সন্তানে বলল, হে আমিরুল মুমিনিন উমর, আপনি শুনুন, আমার পিতা আমার এই হক আদায় করে নাই। আমার মা হলো এক হিন্দুর দাসী, আর আমার নাম হলো হাফল। হাফল মানে সামচিকা, সামসরা চিনুননি? সামসরা, আমার নাম হলো সামসরা, চামচিকা সামসরা, আর মোটে আমাকে কোরআন কিতাব আদব শিক্ষা দেয়নি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন
ধমকের সুরে বললেন, এই মেয়ে, তুমি যদি তোমার এই সন্তানের হক অধিকার আদায় করতে, তোমার সন্তান তোমার হক আদায় করত। সম্মানিত সুধী, আমরা কি আমাদের সন্তানের হকগুলো আদায় করি নাকি? সন্তানের নাম গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুন্দর নাম, নাম ভালো যার, কাম ভালো তার, কথাটা শুনলো না মিথ্যা না। এই জন্যই আমরা নামেরও গুরুত্ব দিই না। এক ব্যক্তির নাম হলো পীতাম্বর, আমি বহুবার বলছি। এখন তার এক সন্তান জন্ম নিছে, এখন পিতার সাথে এটার নাম মিলাই রাখতে হবে, পীতাম্বরের সাথে। এখন পীতাম্বরের সাথে কীভাবে মিলাইবে? কি রাখা যায়? সেপ্টেম্বর, এভাবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার 4টে ছেলে হইল। পীতাম্বর সেপ্টেম্বর, পীতাম্বর অক্টোবর, পীতাম্বর নভেম্বর, পীতাম্বর ডিসেম্বর। এই যে পীতাম্বরের সাথে বর মিলাই রাখছে। বিষয়টি হাস্যকর। আমরা অনেকে কিন্তু সন্তানের নাম সুন্দর রাখি নাই। সন্তানের নাম যে আমি এমন রাখছি, এটা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান বোঝার কোনো আলামত নেই। আমি বললে অনেকেই ব্যথা পাবে। এই জন্যই সন্তানের সুন্দর নাম রাখা যাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ। এবং যখন তোমাদের ছেলেরা, শিশুরা, সন্তানাদিরা প্রাপ্ত বয়স্কে পরিণত হয়, পৌঁছে, তারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমন পূর্ববর্তীরা অনুমতি চেয়েছিল, যেভাবে পূর্ববর্তীগণ অনুমতি চায়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। এখন আল্লাহ বলতেছেন, এই নাবালেগ শিশুরা যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন সর্বক্ষেত্রে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদনা থিয়াবাহুন্না غير متبرجات بزينة وإن يستعففن خير لهن والله سميع عليم। এবং বয়স্কা বিদ্যা নারীরা যারা বিয়ের আশা করে না, এত বয়োবৃদ্ধ, এত বিদ্যা হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, সন্তানাদি হয় নাই, চামড়া ডিল হয়ে গেছে, সব কিছু, বিয়ের বয়স নাই। আল্লাহ বলেন, ওই সমস্ত বয়স্কা বিদ্যা মহিলারা যারা বিয়ের আশা করে না, ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদআনা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। ওই বয়স্কা মহিলাদের উপরে যে অতিরিক্ত কাপড় আছে, মোটা চাদর বা অন্য কোনো পোশাক বা বুরকা, এইগুলার প্রয়োজন নেই। তবে তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ান ইস্তাফিফনা খায়রুল লাহুম, হ্যাঁ, বয়স্ক মহিলারও যদি ওই সমস্ত পর্দার মধ্যে থাকে, এটা অনেক উত্তম। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, মহাজ্ঞানী। এখন আল্লাহ তাআলা বয়স্কা বিদ্যা মহিলা যারা আছেন, বিয়ের কোনো আকর্ষণ নাই, সন্তান আদিও হবে না, হয় না, আর মাসিকও বন্ধ হয়ে গেছে, তারা একদম পর পুরুষ থেকে অন্যান্য মহিলারা যেভাবে পর্দা করে, এই ব্যাপারে আল্লাহ তাআলা শিথিল দান করেছে। শিথিল মানে তারা যদি এই পর্দা না করে কোনো অসুবিধা নাই, তবে সৌন্দর্য প্রকাশ করা যাবে না। নেকাব পরা, হাতে চুড়ি এবং
পার্লারে গিয়ে সুসজ্জিত হয়ে সাজা, এভাবে সেজে সুজে পর পুরুষকে প্রদর্শনী করা যাবে না। আল্লাহ তাআলা বিদ্যা নারীর জন্য পর্দার বিধান একটু শিথিল করেছেন। এরপরে যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা দান করেছেন, সেটি হলো অনেক গুরুত্বপূর্ণ। সেটি হলো অনেক সাহাবায়ে কেরাম তারা তো ছিলেন আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন সরাসরি তা মানতেন। কোরআনের বাস্তবায়ন তাদের জীবনে ছিল। এই জন্য আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, আর সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন ব্যক্তিদেরকে নির্বাচন করেছেন যাদের আত্মা এবং মন মানসিকতা স্বচ্ছ ছিল, পবিত্র ছিল। 100% কোরআনের বিধান তারা অন্তরে লালন করতেন এবং পালন করতেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াত যখন নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সূরা নিসা 29 নং আয়াত আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে অন্যায়ভাবে একে অপরের সম্পদ আহার করো না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে একে অপরের সম্পদ অন্যায়ভাবে আহার করো না। এজন্যই অন্ধ এবং অসুস্থ ব্যক্তি, কুরা ব্যক্তি যৌথভাবে একই দস্তরখানার মধ্যে খানা খেতে তারা বসতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একত্রে যৌথভাবে জামাতের সাথে বসে একই দস্তরখান থেকে খানা খাওয়ার বিধান ছিল, যা আমরা তাবলীগ জামাতের মধ্যে গেলে আমরা অনেক সময় দেখি, এবং সৌদি আরবে এখনও আছে। বড় দস্তরখান, প্লেট থেকে একসাথে সবাই আহার করে। তো অন্ধ ব্যক্তি, কুরা ব্যক্তি, অসুস্থ ব্যক্তি তারা ভাবলেন আমরা যৌথভাবে একই দস্তরখান থেকে যখন খানা খাবো। অন্ধ ব্যক্তি বলল, আমি অন্ধ, চোখকে দেখি না, আমি হয়তো ভালো জিনিস খেয়ে ফেলতেছি, বেশি খেয়ে ফেলতেছি, তাহলে তো আমার অপর ভাইয়ের হক আমি নষ্ট করলাম। এই জন্য অন্ধ ব্যক্তি একই দস্তরখানার মধ্যে খানা খেতে অনীহা প্রকাশ করে। কারণ খানা যদি অন্ধ ব্যক্তি একটু বেশি খেয়ে ফেলে, কারণ সে অন্ধ জানে না অন্যরা কি তার সমান খেতেছে কিনা। এই জন্য অন্ধ ব্যক্তির অন্তরে ভয়ে কাজ করতেছে, না আমি তো অন্যায় করে ফেলতেছি, অন্ধ মানুষ আমি দেখি না, জানি না, আমি তো বেশি খেয়ে ফেলতেছি, আমার অপর ভাইয়ের হক আমি নষ্ট করতেছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব। অন্ধ ব্যক্তি একসাথে খেতে অনীহা প্রকাশ করে। যে ব্যক্তি কুরা, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার কারণে বিকলাঙ্গ হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, স্বাভাবিকভাবে বসতে পারে না, দুইজনের জায়গা নিয়ে বসতে হয়, সেভাবে আমি যে একসাথে জামাতে খাবো, আমি তো মাজুর, প্রতিবন্ধী, 2-3 জনের জায়গা নিয়ে আমার বসতে হয়, অন্যদের কষ্ট হয়, না 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 আমি কাজ করব না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। যে অসুস্থ ব্যক্তি বলে, আমি অসুস্থ ব্যক্তি, আমি যদি এদের সাথে খাই এদের ঘৃণা হতে পারে, অনেকের ঘৃণা লাগতে পারে, আমি কেন তাদেরকে এই কষ্ট দিব। অসুস্থ ব্যক্তিও একসাথে খেতে অনীহা প্রকাশ করল। অপর দিক দিয়ে স্বাভাবিক যারা সুস্থ তারা ভাবলো আমরা অন্ধ ব্যক্তিকে নিয়ে কানা খাবো। দেখেন তাদের মন মানসিকতা কত পবিত্র এবং কত উন্নত। সুস্থ স্বাভাবিক সাহাবায়ে কেরাম বললেন, অন্ধ ব্যক্তিকে নিয়ে আমরা একসাথে খাবার খাবো, কোন কানাটা ভালো, কোনটা উৎকৃষ্ট অন্ধ ব্যক্তি তো জানে না, আমি তার সামনে থেকে খেয়ে ফেলবো, আমি তো তার হক নষ্ট করলাম, আল্লাহর কাছে আমি কি জবাব দিব। এই জন্য সুস্থ সাহাবায়ে কেরাম অন্ধের সাথে একসাথে খানা খেতে অনীহা প্রকাশ করতেছে।
এবং অসুস্থ ব্যক্তি, মাজুর ব্যক্তি, কুড়া ব্যক্তি তারা বেশি খেতে পারে না, অসুস্থ হওয়ার কারণে খাবার রুচি নাই, তো আমরা সুস্থ মানুষ বেশি খেয়ে ফেলবো। এই ভয়ে সাহাবায়ে কেরামও একসাথে কানা খেতে অনীহা প্রকাশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুল নূরের 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ বুঝাইলেন, শুনো, এত চুল চেরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আল্লাহর বিধান পালন করার জন্য আমি তোমাদেরকে বলি নাই। খাবারের মধ্যে কেউ খাবার বেশি খাবে, কেউ কম খাবে, এটা তো গ্রহণযোগ্য না। তোমরা এত বাড়াবাড়ি কেন করতেছো? আল্লাহ তাআলা সমাধান কল্পে আল্লাহ তাআলা সূরাতুন নূরের 61 নং আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ বলেন, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজ। অন্ধ ব্যক্তির জন্য কোনো দোষ নেই, কোরা ব্যক্তির জন্য কোনো দোষ নেই। ওয়ালা আলাল মারিদি হারাজ, অসুস্থ ব্যক্তির জন্য কোনো দোষ নেই। ওয়ালা আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য কোনো দোষ নেই। আন তাকুলু মিন বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের গৃহ থেকে আহার করবে। আও বুয়ুতি আবাইকুম, এবং তোমাদের পিতাদের গৃহ থেকে, ঘর থেকে আহার করবে। আও বুয়ুতি উম্মাহাতিকুম, তোমাদের মাতাদের গৃহ থেকে আহার করবে। আও বুয়ুতি ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের ঘর থেকে আহার করবে। আও বুয়ুতি আখাওয়াতিকুম, তোমাদের বোনদের ঘর থেকে আহার করবে। আও বুয়ুতি আমামিকুম, তোমাদের চাচাদের গৃহ থেকে আহার করবে। আও বুয়ুতি আম্মাতিকুম, তোমাদের ফুফুদের গৃহ থেকে আহার করবে। আও বুয়ুতি আখওয়ালিকুম, তোমাদের মামাদের গৃহ থেকে আহার করবে। আও বুয়ুতি খালাতিকুম, তোমাদের খালাদের গৃহ থেকে আহার করবে। আও মা মালাকতুম মাফাতিহাহু, অথবা যাদের চাবির মালিক তোমরা হয়েছো তাদের ঘর থেকে আহার করবে। আও সাদীকিকুম, তোমাদের বন্ধুদের ঘর থেকে আহার করবে। লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিআন আও আশতাতা, তোমরা একসাথে সবাই খেতে পারো অথবা পৃথক পৃথক তোমরা খেতে পারো, তোমাদের কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিধান করে দিলেন যে তৎকালীন যুগে সাহাবায়ে কেরাম অনেকে যুদ্ধে চলে যেতেন, তখন যারা বিকলাঙ্গ, মাজুর, এদের কাছে চাবি দিয়ে যেতেন, বলে যেতেন আমার ঘরের যে খাবার আছে তোমরা খেয়েও। তারা ভাবতেন বেচারা যুদ্ধে চলে গেছে, আমার কাছে চাবি দিয়ে গেছে, আমি খাবো না, তা হতে পারে না। আল্লাহ বলেন, না, তোমার কাউর অধিকার আছে, তুমি খাও। বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর কাছ থেকে অনুমতি নেওয়ারও দরকার নাই, আপনার ক্ষুধা লেগেছে আপনি খেয়ে ফেলেন। পিতার বাড়িতে গেছেন, মাতার বাড়িতে গেছেন, ভাইয়ের বাড়িতে গেছেন, ফুফুর বাড়িতে গেছেন, খালার বাড়িতে গেছেন, চাচার বাড়িতে গেছেন, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার ক্ষুধা লাগছে আপনি খেয়ে ফেলেন। বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিআ, একসাথে যৌথভাবে তোমরা খেতে পারো। আও আশতাতা, পৃথক পৃথক আলাদা আলাদা খেতে পারো, কোনো অসুবিধা নাই, তোমাদের যেমন রুচি হয় তেমন তোমরা খাও। ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, অতএব তোমরা যখন তোমাদের গৃহে, ঘরে প্রবেশ করবে, তখন ঘরের মধ্যে যারা আছে তাদেরকে তোমরা সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহর পক্ষ থেকে তা বিশেষ দোয়া এবং বরকতময় এবং পবিত্র বিষয়। কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ তাআলা এমনইভাবে তোমাদের জন্য আল্লাহ নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। সম্মানিত সুধী, দেখেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো আল্লাহ তাআলা খুব গুরুত্ব সহকারে এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কিভাবে আমরা ফ্যামিলি এবং যৌথভাবে খাবার খাবো। সম্মানিত সুধী, সংক্ষিপ্তভাবে কিছু খাবারের আদব। খানা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, খাবারটা যেন ইবাদত হয়। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। এক বালক নবীজির সাথে খেতে শুরু করলো। মুসলিম শরীফের 2022 নম্বর হাদিসে এসেছে,
একটি বালক ছোট্ট ছেলে নবীর দস্তরখানে বসে কাঁদছে, বিভিন্ন জায়গা থেকে প্লেট থেকে সে ভালো ভালো খাবার মুখে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এই যুবক, হে ছেলে, তুমি বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং তোমার সামনে থেকে খাও। আদব শিক্ষা দিলে। এই জন্য কানার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কানার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ ভুলে যায়, আবু দাউদ শরীফের 3767 নং হাদিস এসেছে, তখন সে বলবে মধ্যে স্মরণ হলে, শেষে স্মরণ হলে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। কারণ খানার মধ্যে বিসমিল্লাহ না বললে শয়তান খানার মধ্যে শরীক হয়। এবং ডান হাতে খেতে হবে, ডান হাতে পান করতে হবে। তিরমিজি শরীফের 1799 নম্বর হাদিস এসেছে, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালি ওয়ালা ইয়াশরাবু বিশিমালি ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি। হে আমার উম্মত, তোমরা কেউ বাম হাতে আহার করবে না, বাম হাতে পান করবে না। বাম হাতে শয়তানে খায়, বাম হাতে শয়তানে পানি পান করে। এজন্যই আমরা যদি ঈমান ইসলাম অন্তরে লালন করি, শয়তানকে ঘৃণা করব, শয়তানের কার্যকলাপকেও আমরা ঘৃণা করব। আমরা এখন থেকে বাম হাতে খাবও না, বাম হাতে পানিও পান করব না। সম্মানিত সুধী, ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে 1765 নম্বর হাদিস, খানার আদব রক্ষা করে যদি কোনো ব্যক্তি খানা খায়, একজন রোজাদার ধৈর্যের সাথে সারাটা দিন রোজা রাখলো, যে পরিমাণ সব হবে, খানার আদব সুন্নত তরিকা খানা খেলে সেই পরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করবে। আত-তাইমুশ শাকিরু লাহু মিসলু আজরিস সাইমি। শুকর গুজার করে যে বান্দা আহার করে, ধৈর্যশীল বান্দার মতো সে সব পাবে। মুসলিম শরীফের 2734 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে, খাবারের শেষে যদি আলহামদুলিল্লাহ বলে, পান করার শেষে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দার প্রতি খুশি হয়ে যান, খাবার খেয়ে বলে আলহামদুলিল্লাহ, পান করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যান, আমাদের আরো কোনো কিছু প্রয়োজন আছে নাকি? এজন্যই খাবার খাবো ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। গরু ছাগলের মতো, পশুর মতো আমরা খাবার খাবো না। সব প্রাণী খাবার খায়, তো প্রাণীদের খাবার আর সৃষ্টির সেরা মানুষ ইমানদারের খাবার খাওয়ার মধ্যে কিছু পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এগুলো বর্ণনা করার পরে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বিষয়টি অনুধাবন করতে পারো, হৃদয় অঙ্গম করতে পারো, বুঝতে পারো, এবং ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিকভাবে এগুলো তোমরা ফলো করতে পারো, আমল করতে পারো। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচিত তাফসীরের উপর, এই আয়াতগুলোর আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। এই আয়াতগুলোর নূর বরকত আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।